তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত জেলার সভাপতিকে কলেজে ঢুকতে বাধা এবং নতুন জেলার সভাপতির ছবিযুক্ত ফ্লেক্স লাগানো নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় বালুরঘাট কলেজে। স্বাভাবিকভাবেই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর উত্তপ্ত বাক্য বিনিময়ে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চলতি মাসের তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি হন সৃঞ্জয় সান্যাল। বুধবার বালুরঘাট কলেজে যান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত সভাপতি সৃঞ্জয় সান্যাল। সেখানে তিনি পৌঁছানোর পরেই বালুরঘাট শহরের তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্ত একাধিক ছাত্র নেতা এদিন নিজেদের ক্ষোভ উগরে দেন। সেই সঙ্গে খুলে দেওয়া হয় সৃঞ্জয় সান্যালের নাম লেখা ফ্লেক্সও। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত জেলার সভাপতি, যদিও পরে সেই ফ্লেক্স লাগানো হয় কলেজ গেটে। তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক দেবজ্যোতি দের বক্তব্য, তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি আসার কথা তাদের অনেককেই জানানো হয়নি। যদিও শেষ পর্যন্ত এদিন জেলার সভাপতি সৃঞ্জয় সান্যাল বালুরঘাট কলেজ চত্বরে কথা বলেন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতির সঙ্গে, যার পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি পরিতোষ শীলের বক্তব্য, তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি যে আজকে বালুরঘাট কলেজে আসবেন তা অনেকেই জানতেন না। তবে সৃঞ্জয় সান্যালের নাম লেখা ফ্লেক্স লাগানো নিয়ে কোনো গন্ডগোল হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃঞ্জয় সান্যালের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা বাংলার ডিজিটাল যোদ্ধার প্রচারে জেলার 3টি কলেজে যাওয়ার কথা ছিল তার। সেই মতো এদিন তিনি বালুরঘাট কলেজে এসেছিলেন। সৃঞ্জয় সান্যাল বলেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে সেটি রাজনৈতিক কোনো বিষয় নয়। তিনি আরো বলেন, এখানে বিতর্কিত অনেক কিছু হয়েছে, আমি দলের ঊর্ধ্বে কোনো কিছু করিনি। ফ্লেক্স খোলার বিষয়ে তিনি বলেন, যে বা যারা খুলছে আমার মনে হয় তারা বিরোধী দল করে। কি সমস্যা হয়েছে? বিষয়টা হচ্ছে, ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি আমাদের সামনে যুগান্তকারী একটি প্ল্যাটফর্ম তুলে ধরেছে, যা বাংলা ডিজিটাল যোদ্ধা। আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এই বিষয়ে আমি আজকের জেলার 3টি কলেজে ভিজিট করবো। তার মধ্যে প্রথম আমার বালুরঘাট কলেজ, আমি এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম এক সময়, তো সেই টানে প্রথম বালুরঘাট কলেজে এসেছি। আমি এই বিষয়ে সবার সাথে বিস্তারিত সবাইকে বুঝাবো যে রেজিস্ট্রেশন কী করে করতে হয় এবং কী করে একজন ডিজিটাল যোদ্ধা হওয়া যায় বাংলা, সেই বিষয়ে বলতে এসেছি। সেখানে সমস্যা কী? বিষয়টা হচ্ছে ওখানে একটু নিজেদের মধ্যে মিসবিহেশন হয়েছে একটা, তবে ওটা পলিটিক্যাল কোনো ব্যাপার নয়, ওটা আমরা যারা রয়েছি সবাই নিজেরা বসে সবাই ঠিক করি। পোস্টার টাঙাতে দেওয়া হচ্ছে না কলেজের সামনে আপনার প্রোগ্রামে? বিষয়টা হচ্ছে যে এখানে অনেক বিগত দিনে অনেক কিছু হয়েছে। আমি দলের ঊর্ধ্বে কোনো কিছু করিনি। আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সৈনিক অভিষেক ব্যানার্জি এবং আমার যে পথ প্রদর্শক তৃণমূল ভট্টাচার্য, এবং যেহেতু এই জেলার অভিভাবক বা এই জেলার মন্ত্রী বিপ্লব মিত্র, আমি তাকে সামনে রেখে আমি ব্যানার বানিয়েছি। এখানে কোনো বিতর্কের ব্যাপার নেই। যে বা যারা তুলছে আমার মনে হয় তারা বিরোধী হবে। তাহলে তারা সেভাবে এখানে তারা কেউ প্রশ্ন তোলেনি, হয়তো বা বাইরের কেউ তুলতে পারে, কিন্তু এখান থেকে সেরকম কেউ তুলেনি। এই ইন প্রেসেন্ট পাশেই রয়েছে, তারা কেউ বিরোধিতা করে। দেখুন, প্রথম কথা যেটা, আমি কলেজে একটা রানিং জিএস ইউনিট জিএস, তো আমাকে এক ফোটো কেউ জানায়নি যে উনি আসছেন কলেজে। তারপর আমি শুনতে পেলাম যে ওরা হয়তো আসবে বা ফ্লেক্সের নিয়ে এসেছিল। তারপরে দেখলাম যে তিনি যখন এসছে, সাধারণ ছাত্রীরা তো ওরা তো কেউ জানেন না যে ওই প্রেসিডেন্ট হয়ে এসছেন, তো ওর সঙ্গে অনেক রকম দুষ্কৃতীরা এসেছিল। তো যখনকার সবাই ছাত্রছাত্রীরা ভয় পেয়ে এবং আমাদের যে কলেজে যে গার্ড আছে সেই গার্ড এসে গেট আটকিয়ে দেয়। আটকানোর ফলে তারপরে জেলা সভাপতি যখন নিজের পরিচয়টা যখন দেয়, তারপরে হচ্ছে আমাদের যে সিনিয়রদের সঙ্গে অনেক কথাবার্তা হলো, এইটুকুই। আর আমি একটা কথা বলবো যে আমাকে কোনো কিছু জানানো হয়নি। রানিং জিএস আমি এখন আছি, এক ফোটো মেসেজও করেনি, ফোনও করেনি, কিচ্ছু করেনি যে আমি যে কলেজে যাচ্ছি বা বৃত্তান্ত কিচ্ছু বলেনি। দেখুন, অ্যান্টি সোশ্যাল হিসাবে যে বলছি, বালুরঘাটে অনেক সংখ্যক মানুষরাই জানে তাদের সঙ্গে যে অনেক রকম আগ্নেয় অস্ত্র নিয়ে দেখা যায়। এটা আছে আমাদের কাছে, মানে সবার কাছে আর বলার মতো না। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, এটা পাবেননি। না, আজকে সেরকম সমস্যা বলে কিছু নেই। বিগত দুর্গাপুজো গেছে, কালী পুজো গেছে, ভাইফোঁটা গেল, তারপরে কলেজটা আসতে খুলেছে। তো আমাদের তার মাঝে একটা নতুন সুসংবাদ পেয়েছি, আমাদের জেলা সভাপতি চেঞ্জ হয়েছেন। আমাদের অমরনাথ ঘোষ সে রাজ্যের পদে গেছেন, আর আমাদের সৃঞ্জয় সান্যাল সে জেলা সভাপতি হয়েছেন। তো তিনি আজকে আসবেন, সেটা আমি জানতে পারি আজকে 11টা নাগাদ। তো তিনি আমাকে মেসেজ করেছিলেন কালকে সম্ভবত। এবার সেটা দেখার পরে আজকে তিনি আসেন।
এবার মেসেজটা শুধু আমার কাছে পৌঁছায়, সবার কাছে পৌঁছায় না, গ্রুপে গেছে। এবার যেহেতু কলেজটা বন্ধ, ছাত্রছাত্রী জানে না, ইউনিটে অনেকেই জানে না, ইউনিটের মধ্যে আমি আছি। এবার পুজো উপলক্ষে অনেকেই বাইরে ঘুরতে ঘুরতে যায়, তারা আছে যে যার মতো। আমি আছি, আমার জিএস আছে, তারা আমরা এসেছি, তাকে নিয়ে এসেছি। আসার পরে সে প্রিন্সিপালের সাথে কথা বলেছে, ব্যানার লাগানো হয়েছে। আর তিনি আসছেন, সেই বিষয়টা একটু ঘোটালা হয়েছে কীরকম, যে আমরা কেউ জানতে পারি। পার্সোনালি উনি আমাকে মেসেজ পাঠিয়েছে ঠিকই, কিন্তু আমার কনভেনার, রাজ্যের টাউনের কনভেনার বা আমার অবজারভার বা কেউ জানে না। তো সেই জন্য একটা মিসকনসেপ্ট হয়ে গেছে যে কেউ জানে না, তা সত্ত্বেও এসেছে, তারা আসতে পারেনি, এটা একটা ভুল হয়েছে, তাছাড়া কিছু না। ফ্লেক্স লাগানোর কোনো বিষয় সমস্যা হয়েছে? না, ফ্লেক্স লাগানোর কোনো সমস্যা হয়নি। আমি নিজে ফ্লেক্স লাগিয়েছি, আর আমাদের যারা ভাইরা ছিল ছবি তুলেছে সেটা পোস্ট হবে সোশ্যাল মিডিয়ায়। কী নাম হয় তোমার? আমার নাম পরিতোষ সিং, বালিঘাট কলেজ ইউনিট প্রেসিডেন্ট। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।